তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেই কারণে তোমার সুখের জন্য তুমি যা বলবে আমি তাই করব। আমার তো একটাই ইচ্ছে যে আমার বিবাহের পুরোহিত আপনি হন এবং আপনার আশীর্বাদে আমার নতুন জীবন আরম্ভ হোক। ঠিক আছে, যেমনটা তুমি চাইবে তেমনই হবে। আমার বিবাহের তিথিও তো বের করে দিতে হ্যাঁ, হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। এসব কি হচ্ছে? কত কষ্ট করে ক্রোধিত করেছি তোমার পিতাকে, আর এই রাধা নিজের মিষ্টি মিষ্টি কথায় সবকিছু ভুলিয়ে দিল। এক কৃষ্ণ কি ওকে কম কিছু ছিল যে রাধাও এখন আমাদের এত সমস্যা বাড়িয়ে দিচ্ছে? কি করব, কি করে তোমার পিতাকে দিয়ে ওই বচনের প্রয়োগ করাবো? কিভাবে করব? কোথায় আছো সবাই? যশোদা, বলরাম, তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবা, চলো চলো মা, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, এত উৎসাহিত হয়ে কোথায় যাচ্ছেন আপনারা? কানাই, উৎসাহ হওয়ারই তো কথা। তোমার বিবাহের তিথি ঠিক করতে যাচ্ছি বন্ধু বৃষভানের কাছে। হ্যাঁ, সে তো এমনিও হওয়ারই ছিল। ওইসব ছাড়ো কানাই, তুমি বলতে পারবে যে বিয়ের তিথি কে নির্ধারণ করছে? আচ্ছা, তিথি নির্ধারণ কে করছে? আরে আমাদের কে? কে? মহাপণ্ডিত উগ্রপতি কাকা। আবার কে? তাই নাকি? হ্যাঁ, কিন্তু উনি তো... কানাই, তুই জানিস কীর্তিদা আমাকে বলেছিল যে বৃষভান মশাই তো বলেই দিয়েছিলেন যতক্ষণ না উগ্রপদ মহোদয়ের ক্রোধ কম হচ্ছে ততক্ষণে বিবাহের কোনো তিথিই বেরোবে না। কিন্তু আমাদের রাধা, জানি না ওনার কাছে গিয়ে কি এমন বলল যে উগ্রপথ মহোদয় না শুধু তোদের বিবাহে সম্মিলিত হবেন, উপরন্তু উনি তোদের বিবাহের পৌরোহিত্যও করবেন। আসলে কৃষ্ণ, একটা সমস্যা হয়েছে, এমন সমস্যা যার সমাধান আমি খুঁজে নেব। তাই নাকি? আরে চলুন চলুন, তাড়াতাড়ি চলো চলো মা, চলো চলুন। অদ্ভুত রাধা, এত বড় এক সমস্যার তুমি নিজেই সমাধান করে নিলে। আমি বলে বোঝাতে পারবো না তোমাকে নিয়ে আমার কতটা গর্ব হচ্ছে। আর এমনিতেও যখন প্রেমের দেবী নিজে কারোর মান ভঞ্জন করতে যাবেন, তখন শুধু উগ্রপতি কাকা কেন, যে কেউ মেনে নেবে। হ্যাঁ, আপনি এসে গেছেন মিত্র। রাধা মা আমার মান ভঞ্জন করতে গেছিল, না এসে কি করে থাকি। আরে ওই দেখুন, কৃষ্ণ দিদি আর নন্দ দাদারাও এসেছেন। আসুন, তিথি নির্ধারণ করি। দিদি, বাবা বাবা বা, এত বড় একটা কাজ করে ফেললে
একা একা? আর আমাকে বলোনি? তো সবার ক্রোধ মুক্ত করার কৌশল কি শুধু তোমারই আছে? কিছু প্রতিভা আমারও আছে। ও আচ্ছা, এই কথা। কিছু প্রতিভা, কিছু মায়া ওখানে দেখাও না। আমাদের বিবাহের কোনো এক শীঘ্র তিথি বার করে দেখাও না। করো কিছু মায়া টায়া, কারণ তোমার থেকে দূরে থাকা আমি আর সহ্য করতে পারছি না। প্রেম করেছি আমরা কৃষ্ণ, আর প্রেমে তো এমনই হয়। যখন তোমার সাথে এক বাড়িতে থাকবো তখন অনেকবার এক কক্ষ থেকে অন্য কক্ষের দূরত্ব অনেক বেশি লাগবে। আর যদি কথা হয় তিথির, সেটা তো গ্রহের স্থিতি আর নক্ষত্র অনুসারেই নির্ধারণ হবে। এবার তার উপরে আমি কি করতে পারি? শুধু এই কথা? আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। দেখো দেখো, এই গ্রহের স্থান, এই নক্ষত্রের স্থান সব আমি সামলে নেব। তুমি নিশ্চিন্ত থাকো। তুমি শুধু কোনো একটা তিথি বের করে দাও, তারপর দেখবে এই সমস্ত গ্রহ নক্ষত্র শ্রেষ্ঠতম স্থানে থাকবে। দেখো দেখো দেখো। কেমন আজে বাজে কথা বলছো? আমার সমস্ত কথা তোমার উপহাস লাগলে আমি কি করব? এই বিবাহ হতে পারবে না। কি হয়েছে উগ্রপদ মহোদয়? হ্যাঁ হ্যাঁ, উগ্রপতি মশাই, আপনি এমন কথা কেন বলছেন? বৃষভান মশাই, দেবশয়ন করার সময় এসে গেছে। এখন 3 মাস কোনো বিবাহ হতে পারবে না। এখন কি হবে কৃষ্ণ? এই সংসারের অন্তের, এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে? কোনো ভয়ানক অসুরের আগমনে? নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি। এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।